Assalamu alaikum warahmatullah. Hello guys, welcome to my new video and আমি মোহাম্মদ আসগর হোসেন আর আপনারা দেখতে চলছেন নিউজ বিডি চ্যানেল। আমি আজকের যে বিষয়টি নিয়ে সামনে আসলাম সেটা হচ্ছে আমাদের সংসদে কি হচ্ছে এগুলো, মানে হাস্যকর, রাগান্বিত, মানে কি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। এ তেল নিয়ে সংকটের কোনো কথা তুললে আর এর বিরুদ্ধে যদি কোনো মন্তব্য দেওয়া হয় আর ওই মন্তব্যকে ঘিরে যদি অন্য কোনো সংসদ সদস্য যদি এটার জন্য কথা বলে তাহলে একে ব্যঙ্গ করা হচ্ছে, আর বিরোধী দলীয় নেতারা দলীয় নেতাদের ব্যঙ্গ করছে, আর বিরোধী দলীয় নেতাদেরকে দলীয় নেতারা ব্যঙ্গ করছে, আর দলীয় নেতারা বিরোধী দলীয় নেতাদেরকে ব্যঙ্গ করছে। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি বলবো, এখন রাজনীতি এটা একটা ফুতুল খেলার মতো হয়ে গেছে, যেটা আসলে এভাবে আমরা বিগত 17 বছর যদি মানুষ জেল জুলুম এবং নির্যাতিত থাকেন তারপরেও তাদের সংসদটা খুব বিনয়ের সাথে হতো, তাদের সংসদটা খুব বুঝাবুঝির মাধ্যমে হতো, যদিও সেই সংসদেও বিরোধী দলীয় এবং দলীয় নেতারা ছিলেন। তো এখন যেগুলো চলতেছে সেগুলো হচ্ছে যে আসলে এটা বিভ্রান্ত, এটা আসলে মানুষদের প্রতি একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাওয়ার মতো কথা। দলীয় নেতাদেরকে বুঝতে হবে যে বিরোধী দলীয় নেতারা তাদের যে কোনো একটা প্রস্তাব দিতে পারে, এটা তাদের সামর্থ্য থাকে, কারণ ওই সংসদে যাওয়ার যোগ্য হয়েছেন বিদায় তিনি ওই কথা বলার সুযোগ পেয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন। এবং তিনি যদি ওই পথে যাওয়ার যোগ্য না থাকতো তাহলে মানুষ কখনো তাকে এভাবে নির্বাচিত করে তাকে সংসদে পাঠাতেন না। তো এটা আসলে দলীয় নেতাদেরও বোঝা দরকার এবং বিরোধী দলীয় নেতাদেরকেও বোঝা দরকার যে দলীয় নেতাদেরও যোগ্যতা আছে বিধায় তারা সরকার গঠন করতে পারছে এবং সরকারের নেতৃত্বে তারা আছেন। তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে যদি একত্রিত হয়ে দেশের জন্য কোনো কিছু করা যায় তাহলে এটাই মনে হয় দেশের জন্য খুবই ভালো হবে। এখন মানুষ দেখা যাচ্ছে যে কিছু সাধারণ মানুষও তাদের এলাকার এমপিদেরকে এভাবে ঝুঁকিতে ফেলে দিচ্ছে যে যেখানে সার্কেল আর তিন চাকার গাড়ি চলা ছাড়া চার চাকাওয়ালা গাড়িও চলতে পারে না, ওই জায়গায় 4 লেনের ব্যবস্থা নিয়ে পড়ে আছে। মানে তারা খুঁজতেছে ওখানে 4 লেনের সড়ক হতে হবে। এটা কোন ধরনের কথা? মানুষদেরকেও বুঝতে হবে এবং এমপিদেরও বুঝতে হবে, নেতাদেরও বুঝতে হবে। সবকিছু বুঝে একটা সুন্দর পরামর্শ নিয়ে কাজটা করতে হবে। আসলে দেশের রাজনীতি নিয়ে কি বলবো এখন? এখন দেশের রাজনীতি একটা ফুতুর খেলার মতো হয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম বিগত 17 বছর যদি সবাই নির্যাতিত ছিলেন, তিনি একটি ফ্যাসিস্ট আমলের একজন, মানে নিকৃষ্ট একজন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। অথচ তিনি দেখেন আমাদের বাংলাদেশের 70% কাজে তিনি করছেন। তিনি বঙ্গবন্ধু টানেল, এরপর পদ্মা সেতু, যমুনা সেতু অনেক কিছু করছেন এভাবে ধরতে গেলে। তো এরপরও এই বিগত 2 মাস হয়ে যাচ্ছে আমাদের সরকার গঠন হয়েছে, দেখেন আপনারা সংসদে কি একটা অবস্থা। মানে এভাবে চললে আসলে দেশের কোনো উন্নতি হবে বলে আমরা সাধারণ জনগণ মনে করতে পারছি না। তো আমি আসলে বলতে আসছিলাম এভাবে দেশ চলে না, আসলে এটা নেতাদের এবং কর্মীদেরও বোঝার দরকার। তো আমরা আশা করব সামনে সবাই বুঝবেন এবং এই যেগুলো সামর্থ্য অনুযায়ী হবে সেগুলো করার জন্য সবাই পরামর্শ নিবেন। এবং আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর এর পরবর্তী নিউজ পেতে আমাদের নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমি মূলত আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি এমনি বড়া ছিলাম আর সকাল থেকে একটা নিউজ দেখতেছি, দেখা যাচ্ছে মানে একে ভঙ্গ করছে আর একে ভঙ্গ করছে। আসলে এভাবে একজনকে একজন অপমানিত করা আসলে ঠিক না। যেহেতু ওটা একটা সংসদ, ওটা যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরাই বিভিন্ন দেশের সংসদের বক্তব্য শুনে থাকেন, সেহেতু বাংলাদেশের একটা বদনাম হওয়ার সম্ভাবনা থাকে এভাবে যদি ব্যঙ্গকারে থাকে। তো কারো প্রতি কোনো অহংকার না থাকে, যদি দেশটা সুন্দরভাবে চালাতে চায় তাহলে কারো প্রতি কোনো অহংকার না রেখে সবার কথায় যদি যুক্তে থাকে তাহলে সবকিছু বিবেচনা করে সবাই একটা কাজ করাই ভালো হবে মনে
করছি আমরা সাধারণ জনগণ। তো আল্লাহ হাফেজ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর আপনারা সবাই আমাকে শুরু থেকেই না চিনে না জেনে আমাকে কখনো না দেখে এভাবে ভালোবেসে আসছেন। আমার আলহামদুলিল্লাহ প্রায় ৬,০০০-এর কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে গেছে। সব আপনাদের ভালোবাসা। আর আপনাদের এই ঋণ কখনো শোধ করা যাবে বলে আমি মনে করছি না। এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সবসময় ঋণী। আর সবাই এভাবে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ।